পৃথিবীর কোনো কুখ্যাত এই রেকর্ড নাই যে অন্য দেশের সোলজার নিয়ে এসে নিজের দেশের সোলজারকে হত্যা করে। এইটার গৌরব বা এইটার কুখ্যাতি একমাত্র আছে ওই মাফিয়া শেখ হাসিনার। ভারত বাংলাদেশ সম্পর্কে কথা আসলে অনেকগুলো কথা আসতেই হয়, যেগুলো এখানে চলে আসছে অলরেডি। সীমান্ত, পানি চুক্তি, কালচারাল যে আগ্রাসন, এইটার ব্যাপারে একটু বলতে চাই। এরকম ধরেন, দেখেন, ये जो पाकिस्तानी भाई लोग हैं ना, वो तो कानून बनाकर हमें उर्दू सिखाने आए थे। नतीजा क्या हुआ? 1952 কি হলো? ভাষা আন্দোলনে সেই ভাষাটাকে অ্যাকসেপ্ট করলো না। लेकिन ये गाना सुनाकर फिल्में दिखाकर हमें हिंदी सिखा के चला गया। তো এইটাকে বলে আসলে কালচারাল আগ্রাসন। এই কালচারাল আগ্রাসনের কারণে দেখা যায় এখন কোনো একটা রেস্টুরেন্টে গেলে সকালবেলা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত চললো, এরপর দেখা গেছে হিন্দি গান শুরু হয়ে গেছে। তা বলতেছি ডেকে, ভাই আর কোনো গান নেই, গানই যখন বাজাবেন বাংলাই দেন, যেহেতু বাজাতেই হবে আপনার। এই হিন্দি এখনও চলতেছে আপনার, তাও আবার ইন্ডিয়ান গান। যাই হোক, তো সম্পর্ক যেহেতু বদলে গেছে, তো তারাও বুঝতে পারে বিষয়টা। তো এটা একটা ব্যাপার। তো ভারত বাংলাদেশ সম্পর্কের কথা আসলে দেখেন, তারা আমাদের এখানে প্রথমে কি চাপানোর চেষ্টা করলো? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ না, এপার বাংলা ওপার বাংলা সব যাতে একটা লেজে গোবরে গুলায় ফেলে মানুষ। যখন বাংলাদেশি না বলে বাঙালি বলবেন, তখন তো বাঙালি, বাংলা ভাষাভাষী যত আছে সব চলে আসবে না? এই বাঙালি জাতীয়তাবাদের যে বাঙালি শব্দটা, আমরা কিন্তু বাঙালি হিসেবে লজ্জিত নই, আমি সেটা বলছি না, কিন্তু এই বাঙালি কথাটা একজন ভারতীয় বিখ্যাত লোক কি বলেছেন দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো ভারতীয় নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর খোদ নিজে বাঙালি শব্দটাকে কিভাবে বলেছেন? অমানুষ বলেছেন। কিভাবে? 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। তাহলে কি? মুমিনের বিপরীতে কি থাকে? কাফের। বিশ্বাসীর বিপরীতে অবিশ্বাসী। তো মানুষের বিপরীতে কি ভাই? তো একজন ভারতীয় বাঙালি এই বাঙালিকে বলছে, তাও বাংলাদেশি বাঙালিকে, 7 কোটি সন্তানের, কিন্তু সে কিন্তু তার বাঙালির কথা বলে নাই। তার মানে আমাদের বাঙালিকে তারা অমানুষ মনে হয়। এই কারণে তারা বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে বুঝাতে শিখিয়েছেন। আচ্ছা, যেহেতু সময় কম, আরেকটা জিনিস বলি, সম্পর্ক কোন পথে যাচ্ছে, কোন পথে যেতে হবে, এই হিসাবটা করলে দেখতে পারবেন। শেরেবাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ, উনি কি বলতেন? তোমরা যদি কখনো দেখো, আমি একদম কোট টু কোট বলছি না, কথাটা এরকম বলেছি না, তোমরা যদি কখনো দেখো যে দাদারা বা ভারত আমার প্রশংসা করছে, তাহলে বুঝে নিও যে আমার কিছু প্রবলেম আছে। তার মানে আই এম নট অন দ্য রাইট ট্র্যাক। তাহলে বুঝতে হবে ভারত আমাদের এখানে কি কি বন্ধ করেছে। একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো একটা জাতি যখন নীতি নৈতিকতার নিচের দিকে যেতে থাকে, তখন তাকে মূল্যবোধ দেয়। তার সংস্কৃতি, তার শিক্ষা, তার ধর্ম, এগুলো কিন্তু তাকে সেখানে বলে, ওকে গিভ ইট এ ব্রেক, একটা পজ দাও, তুমি মনে হয় ভুল হচ্ছে, একটু নিজেকে শুধরে নাও। সে যে ধর্মই হোক, সে তার স্ক্রিপচার যদি দেখে, তাহলে দেখবে যে না, এখানে আমাকে একটু থামতে হবে, আমার মনে হয় ভুল হচ্ছে। ভারত বাংলাদেশকে উদ্বুদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে এই দেশে ইসলামিক টিভি, পিস টিভি এগুলো বন্ধ করেছে। তার মানে বুঝতে হবে তারা তাদের আগ্রাসন চালু রাখতে গিয়ে কোথায় কোথায় হাত দিয়েছে, ওগুলো আমাদের খুঁজে বের করতে হবে।